ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে অনেক কাছে গিয়েও কেমন যেন ভাগ্যের দোষে গোলের দেখা পেল না হামজা চৌধুরীর লেস্টার সিটি। কাউন্টার অ্যাটাকে দু একবার ম্যান সিটির ডিফেন্স ভাঙলেও কখনো সুযোগ হাতছাড়া, আবার কখনো অফসাইড। উল্টো 21 মিনিটে ডেড ডগ ভাঙেন ম্যান সিটির উইঙ্গার সেভিনিও। দ্বিতীয়ার্ধ একই দশা লেস্টারের। বল দখল, পাসিং সবই ঠিকঠাক, কিন্তু সময়তে ফেরা হচ্ছিল না ভ্যান লিস্টলয়ের শিশুদের। 70 মিনিটে কোচ মাঠে নামালেন বাংলাদেশের গর্ব হামজা চৌধুরীকে, তবে তাতেও রক্ষা হলো না ফক্সদের। 4 মিনিট পর আরও এক গোল স্বাগতিকদের জালে। স্কোরশিটে এবার সিটিজেনদের হয়ে পুরনো নাম লিখালেন আর্লিং হাল্যান্ড। এরপর দু একবার আশা জাগালেও গার্দিওয়ালার বাহিনীর কাছে বছরের শেষ ম্যাচ হেরেই গেছে লেস্টারের দল। তবে যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ দারুণ খেলেছেন হামজা চৌধুরী। লেস্টার সিটির বিপক্ষে যখন এই ম্যাচে জেতে ম্যানচেস্টার সিটি, তখন পেপ গার্দিওয়ালার নামের পাশে লিখিয়েছেন সিটিজেনদের ডাগআউটে নিজের 500তম ম্যাচ। বিশেষ এই মুহূর্তে গার্দিওয়ালা হলেন চাপমুক্ত। দলের পারফরমেন্সের গ্রাফ দিনকে দিন যখন নিচের পথ ধরছে, ঠিক তখনই হাফ ছেড়ে বাঁচা এক জয় পেলেন তিনি। তাতে সমালোচনার তীর যেন খানিকটা সামলালেন গার্দিওয়ালা। তবে স্প্যানিয়ার জানিয়ে দিয়েছেন হাল ছাড়ার পাত্র তিনি নন, সিটিকে পুরনো রূপে ফেরাতে চালিয়ে যাবেন যুদ্ধ। যদিও চলতি মৌসুমে যে আবারও ঘুরে দাঁড়িয়ে শিরোপা লড়ে দাঁড়াবেন এই বিশ্বাসটা হয়তো এখন আর নেই। তাই তো এবার আসলে ট্রফির পথে নেই তারা বলে জানিয়ে দিয়েছেন এই কোচ ম্যাচ শেষে। এবার লড়াইটা নিজেদের অক্ষ পথে ফেরবার। অন্য ম্যাচে স্বাগতিক ওয়েস্ট হ্যামকে 5-0 গোলে রীতিমতো বিধ্বস্ত করেছে লিভারপুল। নিজেদের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও ভালো মতো মজবুত করে নিল মো সালারা। ম্যাচের 30 মিনিটেই অলরেডদের প্রথম লিড এনে দেন লুইস দিয়াজ। এরপর প্রথমার্ধের শেষ 5 মিনিটের মধ্যে কোডি গাকপোকে দিয়ে অ্যাসিস্ট করে নিজেও একবার বল জালে জড়ান দুর্দান্ত ফর্মে থাকা মো সালাহ। 54 মিনিটে আর্নল্ডের দূরপাল্লার শটে 4-0 গোলের লিড পায় আর্নে স্লট বাহিনী। আর শেষ দিকে সালার অ্যাসিস্টে হ্যামারদের কফিনের শেষ পেরেকটি দেন বদলি হিসেবে মাঠে নামা দিয়াগো জটা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।